বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। চলো তাহলে তোমাদেরকে সাথে নিয়ে একটা নূতন দিন শুরু করি। আমি চাটা খেয়ে রান্নাবান্নার দিকে চলেও এসেছি। আজ বিশেষ কিছু রান্নার ছিল না, তাই তোমাদের সঙ্গে আর সেইভাবে শেয়ার করলাম না। করে নিলাম একটু পালং শাকের চচ্চড়ি। চচ্চড়িটা আমার হয়েই গিয়েছিল, আর একটু নাড়াচাড়া করে শুকনো করে চচ্চড়িটা আমি নামিয়ে নেব। আর করে নেব একটু মাছ। চলো তাহলে সেটুখানি করে নিই আর চচ্চড়িটা দেখিয়ে দিই তোমাদেরকে যে কেমন হয়েছে। তোমরাও বলো কেমন হয়েছে। কয়েকটা মাছ ছিল, সেগুলো ভাজতে দিয়ে দিয়েছি। করে নেব মাছের একটু কালিয়া। এর জন্য নিয়েছি সর্ষে, অল্প চালমগজ আর 4টে কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব এর মধ্যে একটা গোটা টমেটো। এটা কিন্তু পুরোটা পেস্ট করে নেব। এই দেখো, পেস্টটা আমার হয়ে গেছে। চলো তাহলে বাকি রান্নাটুকু করে নিই। ওই মাছ ভাজা তেলের মধ্যেই অল্প আরেকটু তেল দিয়ে আর মশলাটা তুলে দিলাম। দিয়ে দেব একটুখানি শুকনো লঙ্কা, কালারটা যাতে ভালো হয়, আর হলুদ। ভালো করে দিয়ে কষিয়ে নেব। এই যে দিয়ে দিয়েছি, দেখেছো, একটু কাশ্মীরি লঙ্কা, যাতে একটু লাল লাল ধরনের কালারটা হয়। সেই কারণে মশলাটা আমার কষানো হয়ে গেছে। জল দিয়ে জলটা ফুটে এলেই মাছটা দিয়ে দেব। দেখো প্রায় মাছটা আমার হয়েই গেছে। চলো তাহলে শুকনো শুকনো করে নামিয়ে নিই আর তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকের মাছ রান্নাটা কেমন হয়েছে। খাওয়া দাওয়ার পরে একবারে বিকেলে তোমাদের সঙ্গে দেখা করলাম। এই যে কালকে কুমড়ো গাছগুলো বসিয়ে গিয়েছিলাম, আর একবার জল দিতে চলে এসেছি। আর ওই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আমাদেরই, পুরোটা পড়ে রয়েছে। এখানে প্রথমে ইট কাটানো হয়েছিল, সেই হিসাবে এখনও বন বাঁধার হয়ে পড়ে আছে। সন্ধ্যাবেলায় এটা কিসের তোড়জোড় শুরু করেছি বলো তো? আজ হচ্ছে ইতু সংক্রান্তি, মানে 1 মাস আগে যে ইতু ঠাকুর আমি তুলেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই ইতু ঠাকুরের আজকে সাতভক্ষণের দিন। আর ইতু ঠাকুরকে আজকে চলে বিসর্জনেরও দিন। সংক্রান্তিতে ইতু ঠাকুর বাড়িতে এসেছিল, আর এক সংক্রান্তিতে ইতু ঠাকুর বিদায় নিচ্ছেন। তারই সাতভক্ষণের জন্য আমি ভোগ আয়োজন করছি। এটা কোনো ব্রাহ্মণে করে না, আমরা ঘরোয়া মেয়েরাই এইগুলো তুলে থাকি আর এইভাবেই পুজো করে থাকি। তোমাদের যদি এরকম কোনো নিয়ম থেকে থাকে বন্ধুরা, প্লিজ কমেন্টে জানিও তোমরাও কি আমার মতো ইতু ঠাকুর তুলেছো, আজকে কি ইতু ঠাকুরের স্বাদ দিচ্ছ। তোমরা যদি করে থাকো তাহলে প্লিজ আমাকে সেটা জানিও। বিশেষ কিছু আয়োজন না, অল্প সামান্য ইতু ঠাকুরের আয়োজন। একটু চিড়ে মুরগি, ফলমূল, মোয়া, এই হলো ইতু ঠাকুরের জন্য সাতভক্ষণের আয়োজন। চলো তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে ইতু ঠাকুরের স্বাদ দিচ্ছি। সমস্ত কিছু আয়োজন প্রায় হয়েই গেছে। প্রদীপটা প্রজ্বলিত করে নেব, কেননা যে কোনো পুজোর আগে প্রদীপ প্রজ্বলিত করতে হয়। তাই প্রদীপটা আমি প্রজ্বলিত করে নেব, ধূপ জ্বেলে নেব, তারপরে পুজোটা শুরু করব। হয়তো একটু সময় নেবে পুজোটা হতে, কিন্তু তোমরা প্লিজ ধৈর্য ধরে পুজোটা দেখো, খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার তো ধূপ প্রদীপ সব জ্বালানো হয়ে গেছে, এবার খালি পুজোটুকু করা বাকি আছে। চলো তাহলে পুজোটুকু করে নিই আর তোমাদেরকে আর একবার ভালো করে দেখিয়ে দিই যে আমি পুজোর আয়োজনটুকু কিভাবে করেছি। এই যে এই হলো সামান্য আমার ইতু ঠাকুর বলো, ঋতু ঠাকুর বলো, যাই বলো, ওনাকে দেব আজকে স্বাদ। চলো তাহলে পুজোটা করি। ঠাকুরের বিশেষ কি মন্ত্র আছে আমি জানি না, যতটুখানি জানি ততটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়তো তোমরা আমার থেকে আরও ভালো কিছু জানো। তো
চাল কটা দই রাঁধ গো সখী, ভাত কটা দই খাই, কড়ির চুবড়ি মাথায় নিয়ে ময়রা বাড়ি যাই। ময়রা বাই ঘরে আছো ভাই, আমারই তো স্বাদ খাবে, ভালো চিড়ে মুরগির চাই। চাল কটা দই রাঁধ গো সখী, ভাত কটা দই খাই, কড়ির চুবড়ি মাথায় নিয়ে গোয়ালা বাড়ি যাই। গোয়ালা ভাই ঘরে আছো ভাই, আমারই তো স্বাদ খাবে, ভালো দই মিষ্টি চাই। এইটুখানি তো জানি বন্ধুরা, এইভাবেই পুজো করে। এবার জানি না, হয়তো তোমরা আমার থেকে ভালো জানো, তোমাদের ওখানে হয়তো আরও ভালো কিছু মন্ত্র বলে পুজো করা হয়। যাকগে, পুজো অর্চনা যে যার মনের ব্যাপার। জ্ঞানহীন ভক্তিহীন তুচ্ছ মানব আমি, নিজ গুণে কৃপা করো, নিজ গুণে ক্ষমা করো। ঈশ্বরের কাছে আমার এটাই প্রার্থনা, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যে ঠাকুর তুমি সকলকে ভালো রেখো আর ভালো থেকো। আমরা সবসময় নিজেরটা চাইতে চাইতে ভুলেই যাই যে ঈশ্বরকেও একবার জিজ্ঞাসা করি, তুমি ভালো আছো তো, ভালো থেকো। চলো বন্ধুরা, আমার পুজোটা হয়েই গেছে, আমি ঠাকুরকে প্রণাম করে নেব, নিয়ে শঙ্খ বাজাবো আর ঘন্টা বাজিয়ে নেব। সাত দিয়ে কিছুক্ষণ পর তারপরে সেই সময়টা চলে এলো যখন ইতু ঠাকুরকে এবার বিদায় জানাতে হবে। টুম্পা দিয়ে চলে গেছে নাকি? তুলবা ভোরবেলা, তখন থেকে চান করেছি। হ্যাঁ, ওইদিকে দিয়ে দাও, পেছন দিয়ে যাও। এদিকটা কেউ দেয় না তো, দিয়ে দেবো। তাই দিয়ে দাও, এইখানটা করে দিয়ে দাও, এক সাইড করে দিয়ে দাও। তুলেই তো নিয়ে যাবো না। নিয়ম হচ্ছে কি, এরকম ভাবে পুজোটা ঠিক নয়। নিয়ম হচ্ছে এই যে ওরা জাস্ট লেফটে গাড়ি এসছে, হ্যাঁ, নিয়ম হচ্ছে চান করতে হবে। বলে কি, আমি চাপাডাঙ্গা দেখি কি ঠান্ডা কুয়াশা, ভোরবেলায় তো চান করে, ভোরবেলায় বক্স নিয়ে ঋতু বিসর্জন করতে এলো। ঠিক আছে, আমি বলে দিয়েছি সামনে বছর করবে তাই। আমি সবাই মিলে গিয়েছিলাম
ইতু ঠাকুর বিসর্জন করতে। একা একা যেতে ভালো লাগে না, তাই সবাই মিলে যুক্তি করে নিয়েছিলাম যে সবাই সন্ধ্যাবেলায় ইতু ঠাকুরকে আগে স্বাদ দিয়ে দেব, তারপরে একসঙ্গে সবাই মিলে বিসর্জন করতে যাব। দেখো বিসর্জন করে এসে ভোগ প্রসাদ খেয়ে এবার লেগে পড়েছি পিঠে তৈরি করতে, কেননা এই ইতু সংক্রান্তিতে পিঠে তৈরি করতে হয়, সেই কারণেই আজকে বিশেষভাবে পিঠে তৈরি করা। খুব একটা ভালো পিঠে বানাতে পারি না, মাও এদিকে বানাচ্ছে আর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে পিঠেটা তৈরি করি। আর আজকে হবে দুধ পুলি, তার জন্য ছোট্ট ছোট্ট করে পিঠে বানিয়ে নিচ্ছি। আর নারকেলের ছাই মেরে নিয়েছি, সেই পুর দিয়েই পিঠে বানাবো। আর আমাদের এই দুধ পুলিতে শুধু একভাবে না, 2-3 রকম করে পিঠে দেওয়া হয়, তাই আর একটা অন্য কোনো শেপে পিঠে বানিয়ে নেব। দেখো বন্ধুরা, এই পিঠেটা আমি একটু শিয়ারার আকারে বানিয়ে নিয়েছি। এরম 2-1টা একটু অন্য ধরনের পিঠে বানিয়ে নেব। দুধ পুলি বলে একই ধরনের বানাতে নেই, ছোটোবেলা থেকে শুনে আসছি, জানি না কেন কী কারণে। তো সেই কারণে 2-1টা অন্য শেপে বানিয়ে নেব। আর এই যে মোটামুটি দুধ পুলিগুলো রেডি হয়ে গেছে, আর মাও কিছু রেডি করে নিয়েছে। চলো তাহলে বসিয়ে দিই। তোমরা তো জানো যে আমাদের ভোলার মা এখনও দুধ দেয়, সেই কারণেই দুধটা ছিল, আর তার মধ্যে একটু পাউডার দুধ দিলাম যাতে আরও একটুখানি ঘন হয় দুধটা, পিঠেটার স্বাদটাও ভালো লাগবে। দেখো বন্ধুরা, দুধটা ফুটে এসেছে, এবার এর মধ্যে একে একে পিঠেগুলো সব দিয়ে দেব, আর 2টো এলাচ এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেব যাতে দুধের সেন্টটা ভালো হয়। আর সমস্ত কিছু ভালো করে ফুটে একটু গাঢ় হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে হয়ে যাবে আজকের মতো আমার দুধ পুলি। আজও বলি, নতুন বন্ধু পুরাতন বন্ধু তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধু তোমাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আজ আসি, দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, কেমন?